ভাই করি ভাই যখন চাহে মনটা ওই শত্রুর সাথে বলাবলি মৃত্যুর সাথে পান্তা। জুলাই যোদ্ধা ওসমান হাদি, যার গর্জনে কেঁপেছে দেশ এবং একত্রিত হয়েছে ছাত্র জনতা। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন গুলিবিদ্ধ এই নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মাথায় গুলি ছেদ করে যাওয়ার পরও হাল ছাড়েননি হাদি। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম। ঢাকা ৮ আসন থেকে আসছে নির্বাচনে অংশ নিতে মানুষের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ছুটেছেন শরীফ ওসমান হাদি। সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় টকবগে যুবকটি এখন নিথর। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর ১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নেওয়া হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চিকিৎসকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এয়ারলিফটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ার অ্যাম্বুলেন্স করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাথে আছেন তার ভাই এবং একজন সহযোদ্ধা। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তার অবস্থা ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক, ডিটোরেট করে নাই, খারাপ হয় নাই, ভালোর দিকেও যায় নাই। প্রথম যেদিন আমরা তাকে রিসিভ করেছিলাম যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে। ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে, যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সা কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। দিনে দুপুরে ১২ ডিসেম্বর গুলি করা হয় হাদিকে। ঘটনার ৪৮ ঘণ্টা পর পল্টন মডেল থানায় মামলা করা হয়। এ হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহিদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ এবং অপর আসামি ফয়সালের ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন পর্যন্ত সন্দেহভাজন ৮ জনকে গ্রেফতার করেছে প্রশাসন। আমি শহর জাতি নিচ্ছি আমার মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমি চিন্ময়, আমি